ছেলে যতই চেষ্টা করো কত দাড়ি বাড়ায় না, এক আড্ডা দেখতে পাওয়া যায় হাজারে দুটো একটা মেয়ে এই গালে টালে একটা আসিলে হলে দু চারটে হয়। গত পরশু বাবজি একটা মেয়ের স্বামী ফোন করছে আমাকে বলছে হুজুর বলতে লজ্জা লাগছে। বলছে লজ্জা নাই তো ভাই বলুন। তো বললে হুজুর আমার বিবির এই নিচে দাড়ি আছে, আমি গনেছি 13টা দাড়ি, তো বেশ মোটা মোটা হয়, তা আমার বিবি কেটে ফেলে, আমও কাটতে বলে, একটু বড় হলে খারাপ লাগে, তাই এটা কাটলে কি গুনাহ হবে? মশলা জিজ্ঞাসা করছে। ভাই আর পৃথিবীতে কাউকে পালি না ভাই, এই দাড়ি কাটার মশলা যে ভাই আমার এই বিষয়ে আমারও জানা নাই। জানা না থাকলে তো বাবজি মিথ্যে করে বলে তা লাভ নেই। তাহলে হুজুর লজ্জাতে একটু বলতে পারি না, তো আপনার ওয়াজ খুব শুনি, আপনার কথা শুনে খুব আমাকে খুব কাছের মনে হয় আপনার, তা ভালো লাগে, তা আপনাকে সাহস করে জিজ্ঞাসা করছে হুজুর একটু আপনি কাউকে জিজ্ঞাসা করেন না। তাহলে ভাই আমাদের বাবজি আপনার মানুষরা হয়তো দাড়িকে গুরুত্ব দিইনি। আগেকার বাদশারা তারা দাড়িকে কাটতো না। আগেকার মনীষীরা বাবজি বহু মনীষী তারা দাড়ি কাটেনি, অমুসলিম। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা পড়া না জানলেও ছবি দেখে চিনতে পারি যে এই রবীন্দ্রনাথ ঠাকুর, তার মুখে এই সব দাড়ি। আচ্ছা বলেন ও একজন অমুসলিম, ও সব কাটার সময় পেয়েছে, সব কিছু করার, আর এই দাড়িটা কাটার ও সময় পায়নি, কথা বলে? তাহলে কাটেনি কেন? কাটেনি তারও কারণ রয়েছে। আমার বিশ্বনবী বলেছে দাড়ি এত একটা মূল্যবান, এটা তো সুন্নাত, এ তো দাড়ি রাখা ওয়াজিব, এটা মুসলমানদের বেটা ছেলের বাবজি এটা পরিচয়। পুরুষের বাবজি একটা সৌন্দর্য দাড়ি, মেয়ে ছেলে যতই চেষ্টা করো কত দাড়ি বাড়ায় না, এক আড্ডা দেখতে পাওয়া যায় হাজারে দুটো একটা মেয়ে এই গালে টালে একটা আসিলে হলে দু চারটে হয়। গত পরশু বাবজি একটা মেয়ের স্বামী ফোন করছে আমাকে বলছে হুজুর বলতে লজ্জা লাগছে। বলছে লজ্জা নাই তো ভাই বলুন। তো বললে হুজুর আমার বিবির এই নিচে দাড়ি আছে, আমি গনেছি 13টা দাড়ি, তো বেশ মোটা মোটা হয়, তা আমার বিবি কেটে ফেলে, আমও কাটতে বলে, একটু বড় হলে খারাপ লাগে, তাই এটা কাটলে কি গুনাহ হবে? মশলা জিজ্ঞাসা করছে। তাহলে ভাই আর পৃথিবীতে কাউকে পালি না ভাই, এই দাড়ি কাটার মশলা যে ভাই আমার এই বিষয়ে আমারও জানা নাই। জানা না থাকলে তো বাবজি মিথ্যে করে বলে তা লাভ নেই। তাহলে হুজুর লজ্জাতে একটু বলতে পারি না, তো আপনার ওয়াজ খুব শুনি, আপনার কথা শুনে খুব আমাকে খুব কাছের মনে হয় আপনার, তা ভালো লাগে, তা আপনাকে সাহস করে জিজ্ঞাসা করছে হুজুর একটু আপনি কাউকে জিজ্ঞাসা করেন না। তাহলে ভাই 5 মিনিট দাঁড়াও, মুফতির অভাব নাই, সব তো পকেটে ভরা। এখন সাথে হাতে বাবজি মুফতি সাহেব বলে বেলনাগার একজন মুফতি রয়েছে, মুফতি আজমত সাহেব, বিখ্যাত মুফতি সাহেব, সুরুলিয়া মাসার বাদুর আলম সাহেব। আলোচনা করলাম, বলে বাবা কাটলে গোনা নেই, কারণ দাড়িটা মেয়েদের না পুরুষের, ওরা কেটে পরিষ্কার হতে পারে। তাহলে দাড়ি বাবজি হাজারে দুটি একটা মেয়ের হয়তো দু চারটে তিল টিল হলে বাড়ায় এক আড্ডা, তা সবারই না। কিন্তু পুরুষের দাড়ি বাবজি যতই চাছু ও বাইর করা বন্ধ করতে পারে না। পারে বলে? দাড়ি এত বাড়ে যারা কাটে, দেখেন এই দাড়ি যদি আপনি 1 মাস অন্তর কাটেন তো এতটুকু হবে, খুচখুচে চাহাতে হবে, আপনি কাটবেন। এই 10 বছর ধরে যারা দাড়ি কাটেন, আমার মনে হয় এক একটা মানুষ তো বাবজি সপ্তাহে 3 দিন পর্যন্ত সূর্যে চাষে বারহাতি দেয় না। কিন্তু এই দাড়ি বাবজি যদি জোড়া দিয়ে দিয়ে যদি বাবজি রাখা যায়, তো একটা মানুষ 10 বছরও যা দাড়ি কাটেও আমার মনে হয় যে এখান থেকে কলকাতা পার হয়ে যেত। হবে না বলেন যদি লম্বা করে রাখে? এই দাড়ি বেটা ছেলের বাবজি হবে। আমি কেন কথাটা বললাম ভাই, লজ্জা করবেন না। নবী বলেছেন দাড়ি কাটলে যৌন শক্তি, বৈজ্ঞানিকরাও বলছে, বিজ্ঞানও বলছে, দাড়ি কাটলে যৌন শক্তি কমে যায়, আর দাড়ি থাকলে যৌন শক্তি বাবজি বৃদ্ধি পায়। বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রসুলও বলেছে, বিজ্ঞানরা প্রমাণ করছে। এই পুরুষরা বাবজি দেখেন, বলা হয়েছে যে টাকনুর ওপরে কাপড় প্যান্ট পরতে বলেছে পুরুষকে, পায়ের যে টাকনুটা ঢাকতে নিষেধ করেছে।
আর নারীদেরকে ঢাকতে বলেছে, আর পুরুষকে ঢাকতে ওদেরকে নিষেধ করেছে। এখানে বাবজি বিজ্ঞান বলছে যে পুরুষের এই টাকনুর কাছে একটা রগ রয়েছে, এমন একটা রগ, ওখান থেকে বলা হয়েছে ওখানে হরমোন থাকে পুরুষদের, ওটা যত বাতাস পাবে তত সেটা ভালো হয়, আর ওটা ঢাকা থাকলে ওখান থেকেও বলছে জনশক্তি কমে যায়। আজ মানুষ যত দেখবেন গোপনে, যুবক ছেলে একদম হিষ্টফিষ্ট দেখবেন, ওই গোপন ভাবে বললে ভাই আমি চরম বিপদ আছে, বিপদ বুঝলে ভাই টাকার বলে না ভাই, একটু যদি বুঝলে ফেলেন যে ভাই গুপ্তর ব্যাপার নাকি, বলে হুজুর লজ্জা লাগছে তো আর লজ্জা করছি না ভাই, এই ব্যাপার 100টা লোকের মধ্যে দেখা যায় যে 95টা একই কথা। আমাদেরকে বাবজি এর আগে তাবিজ চাহাতো জিনের, এখন আর জিনে চাহাচ্ছে না, প্রায় মৌলবীদের কাছে যাচ্ছি, ইমাম বলে না যাই বললাম হুজুর একটু ওই ব্যাপার একটু ওষুধ মশুদ দিতে পারবেন না হুজুর, একই কথা। বাবজি আমার সোনা লালেরা, এই দাড়ি এমন একটা মূল্যবান, ফেরাউনের মুখে বাবজি তফসিরে লিখেছে তার দাড়ি নাভি পর্যন্ত দাড়ি ছিল, বড় বড় দাড়ি। ফেরাউন দাড়িকে খুব যত্ন করত। তফসিরে মারিফুল কোরআনে এসেছে ফেরাউন এই দাড়িতে বাবজি মুক্তাকে দিয়ে দাড়িকে জোড়ে রাখতো, মুক্তা দিয়ে জোড়ে রাখতো, আর মুক্তা তো দামি জিনিস, আর উনি বাদশাহ, এত দাড়িকে সে যত্ন করতো।